যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে তারাই চাঁদা ও দখলবাজির সাথে জড়িত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে আলাদা নির্বাচনী জনসভায় তিনি বলেন, জামায়াতের প্রতিনিধিরা নির্বাচিত হলে তাদের পরিবারের সদস্যদেরও সম্পদের হিসাব দিতে হবে। এ সময় চা শ্রমিকদের জীবনমান উন্নত করার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। বিস্তারিত জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে শনিবার সকালে হবিগঞ্জের নিউফিল্ড মাঠে আসেন জামায়াতের আমির। জেলা জামায়াতের জনসভায় যোগ দেন 11 দলীয় নির্বাচনী ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও। এতে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, রাজনীতিকে পেশা হিসেবে নয়, কর্তব্য হিসেবে দেখে জামাত। রাজনীতি আমাদের পেশা নয়। বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মলসেন, 1 কোটে পারফেকশন। রাজনীতিকে আমরা কর্তব্য হিসাবে নিয়েছি। রাজনীতিতে যারা পেশা হিসাবে নিয়েছে, দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, লুণ্ঠন এগুলো তারা করে। জামায়াতের নির্বাচিত প্রতিনিধিরা আয় ব্যয়ের স্বচ্ছ হিসাব নিশ্চিত করার পাশাপাশি সরকারি কোনো সুবিধা নেবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি। তারা প্রতি বছর একবার জনগণের সামনে তাদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করতে বাধ্য হবেন। আমরা কিছু বিষয় আছে, এগুলা বৈধ হলে ওই সুযোগগুলো রাষ্ট্রের পক্ষ থেকে আমরা নেব না। পরে নিজ জন্মস্থান মৌলভীবাজারের কুলাউড়ায় জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। এখানে তিনি বলেন, সরকার গঠন করলে চা বাগানগুলোকে প্রযুক্তি নির্ভর করে শ্রমিকদের জীবনমান উন্নত করবে তার দল। কুলাউড়ার জনসভা শেষে সিলেট জেলা ও মহানগরী জামাতের নির্বাচনী জনসভায় যোগ দেন শফিকুর রহমান। বলেন, প্রবাসে কোনো রেমিটেন্স যোদ্ধা মারা গেলে রাষ্ট্রীয় খরচে তাদের দেশে আনা হবে। রাষ্ট্রীয় খরচে বিদেশে যারা ইন্তেকাল করবেন, যাদের সেই সামর্থ্য নাই, অতি সম্মানের সাথে তাদের লাশ বহন করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। বিদেশে প্রবাসে গিয়ে যারা আয় রোজগার করার আগেই দুনিয়া থেকে বিদায় নেন, তাদের বিষয়টাকে মানবিক দৃষ্টি থেকে গ্রহণ করা হবে এবং তাদেরও পরিবারের দায়িত্ব নেবে সরকার এবং রাষ্ট্র ইনশাআল্লাহ। নারী হেনস্থার বিপক্ষে অবস্থান নেওয়ায় একটি গোষ্ঠী তার চরিত্র হননে নেমেছে বলেও অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের এই নির্বাচনী জনসভার মাধ্যমে রাজধানীর বাইরে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী গণসংযোগের শেষ হলো। বিগত কয়েকদিনে দেশের বিভিন্ন জেলা ঘুরে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে দাঁড়িপাল্লায় ভোট চেয়েছেন ডাক্তার শফিকুর রহমান। এখন দেখার বিষয়, তাদের এই প্রতিশ্রুতিতে দেশের মানুষ কতটা আকৃষ্ট হলো, কিংবা ভোটের মাঠেই বা এর প্রভাব কতখানি পড়লো, সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত। শাহিদুজ্জামান সাকিব, 71, সিলেট।